Morning to all in my another vlog. আমি রেডি হয়ে নিচ্ছি, মর্নিং প্র্যাকটিসে যাবো। আজকে অনেকদিন বাদে মর্নিং প্র্যাকটিসে, আগের উইকে আমরা একদিনও মর্নিং প্র্যাকটিসে যেতে পারিনি। আমাদেরই দোষে ঘুম থেকে উঠতে পারছিলাম না, বা আরো আদার্স কিছু কারণ ছিল। কোনদিন বৃষ্টি হচ্ছিল, এইসব কারণে যেতে পারিনি। যাই হোক, আজকে যাচ্ছি যখন ভেবে নিয়েই যাব কি কি করব, যাতে আগের উইকের ডেগুলোর মতো আজকের দিনটা নষ্ট না হয়। আজকে এসে শ্যাম্পু করতে হবে, এই চুলের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। কাল সানডে ছিল, তা সত্ত্বেও আমি শ্যাম্পু করিনি কালকে। আজকে আমাকে করতে হবে। এটা ছিল আমার আজকের প্রি ওয়ার্কআউট মিল, ছোলা ভেজানো আর কিছু ড্রাই ফ্রুটস ভেজানো ছিল। আমি এটা খেয়ে দেন প্র্যাকটিসে বেরিয়ে গেছিলাম। এই হচ্ছে আমার মর্নিং প্র্যাকটিস পার্টনার অনামিকা, আমার থেকে জুনিয়র। বিকালবেলা ও কোচ, আর সকালবেলা পার্টনার। এই যে আমাদের 10 মিনিট রানিং এক্সারসাইজ, তার আগে রানিং করার পরে এই যে আমাদের অবস্থা, ঘেমে রয়েছি। এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো করে নেবো। প্র্যাকটিস তো আমাদের ডান, এখন আমরা একটু পরিষ্কার করছিলাম। এই যে এখন অনামিকা করছে, সিঁড়ি ঝাড় দিচ্ছে এখনো। আর আমরা প্রত্যেকদিন যখনই সকালবেলা প্র্যাকটিসে আসি, প্র্যাকটিস শেষ করার পরে আমরা আমাদের প্র্যাকটিসের জায়গাটা সেটা ঝাড় দিয়ে যাই একেবারে পরিষ্কার করে, নাহলে খুব ম্যাটের ফোম ছিঁড়ে ছিঁড়ে খুব নোংরা হয়ে থাকে। অ্যাকচুয়ালি এটা তো আমাদের গ্রাউন্ড না, এটুকু জায়গায় জিমনাস্টিক হতে পারে না। এটা জাস্ট টেম্পোরারিলি আমরা বর্ষাকালটাতেই করি, যেহেতু আমাদের মাঠ ভিজে থাকে বর্ষাকালে। তো যাই হোক, যখন যেখানে করছি সেটাকে পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব। আর এটা হচ্ছে বাবলস দেখে যখন অন্দর কা পুকি বাহার বেরিয়ে আসে। গার্লস উই অল হ্যাভ ক্রেজ ফর ইট, রাইট? আই কেম ব্যাক এট হোম। এই যে আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, মানে এটা না বাঁধা না খোলা, একটা মিক্সড ভার্সন হয়ে রয়েছে। যাই হোক, আগে ফ্রেশ হয়ে নেবো। ন্যাচারালি প্র্যাকটিসে ঠিক পরে আমি তেমন একটা কফি খাই না, বাট আজকে খুব ইচ্ছা করছিল, দ্যাটস ওয়াই। নেক্সট আমি ফ্রুট স্যালাড খেয়েছিলাম অ্যাজ মাই ব্রেকফাস্ট। আর এডিশনালি ছোলাগুলো ছিল, যেগুলো সকালে আমি কিছুটা রেখে গেছি, সেটাও আমি এখনই খেয়েছি। আমার না ফ্রুটস এরকম কালারফুল প্লেট খুব ভালো লাগে। এখন যাচ্ছি স্নানে, 12টা নাগাদ স্নানে যাওয়ার কথা ছিল, 1:30 বেজে গেছে। আর এটা দিয়ে প্র্যাকটিস। আমি আর লেট না করলে হয় নাকি? আমাকে তো তাড়াহুড়ো করতেই হবে। স্নান তো হয়ে গেছে, আমি কসমেটিক রেডি হয়ে গেছি, বাট অ্যাজ ইউজুয়াল আই এম লেট। আমার অলমোস্ট সব ডেইলি ব্লগের ভিডিওগুলোতে আমি লাঞ্চ দেখাতে পারি না, বিকজ আমার লাঞ্চ এরকমভাবেই হয়। আমি রেডি হই আর আমার মা আমাকে খাইয়ে দেয়, দ্যাটস ওয়াই কোনো প্লেটিং থাকে না সাজিয়ে যে দেখাবো বা আমি নিজের হাতে খাচ্ছি। আমার লাঞ্চ এইভাবেই হয়, আমি রেডি হই, আমার মা আমাকে খাইয়ে দেয়। And maybe in the upcoming days, in the journey of our growing up, we will going to miss this adorable moments like that, कि माँ के हाथ का खाना, right? এটা হচ্ছে আমি দিদিকে বার্থডেতে গিফট করেছি, বাট দিদি থেকে বেশি আমি ইউজ করি। দ্যাটস হোয়াই উই আর সিস্টার্স। To go out. Bye bye. I came back from evening practice. সেই যে হেল্প করার পর চুল ভেজা ছিল, স্যার এসছে বকা দেবে, তো ভেজা চুলি বেঁধে ফেলেছে। আর এই তার জন্য আসার সময় ছেড়ে এসেছে, ভিজা চুল। ওকে, অল্প স্বল্প টায়ার্ড তো ছিলামই, তো তাড়াতাড়ি আগে ফ্রেশ হলাম, দেন ড্রেসটা চেঞ্জ করলাম। এখন হচ্ছে কি লেন্সটা খুলবো, কারণ অনেকক্ষণ ধরে লেন্সটা পরে আছে, তো চোখটা একটু হালকা হালকা জ্বালা জ্বালাও করা শুরু করে দিয়েছে। আমি এই লেন্স রিমুভ করার ইকুইপমেন্টটা দিয়ে আজকে আবার ট্রাই করবো। আমি আগে অনেকবার করেছি, কিছুবার হয়েছে, কিছুবার চোখে এত খোঁচা লেগেছে, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে অলমোস্ট। তো আমি আজকে আবার ট্রাই, বাবা থাক, আই কুইট। আপনার হাত জগন্নাথ, এই যে একবারে, আমি নেক্সট সেকেন্ডে রিমুভ হয়ে গেল। এটা আমার আজকের ইভিনিং স্ন্যাক্স। আফটার প্র্যাকটিস আমি এটাই এখন খাবো। এসে দেখছি দিদি একদম তোড় জোড় করে রেডি করে রেখেছে, সুন্দর করে বেশ প্লেটিং করে দিয়েছে। See you all in the next video. Bye bye for today. Good night.